হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS একাডেমি 30। তো আমরা যেটা পুলিশ পরীক্ষাকে টার্গেট করে আমরা শুরু করেছিলাম রিজনিংয়ের প্র্যাকটিস সেট, সেটারই বলতে পারো নতুন আরেকটা সেট নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করতে চলেছি। তো আমাদের ক্লাসের বা আমাদের চ্যানেলের একটাই উদ্দেশ্য থাকে, যেটা তোমরা সকলেই জানো। আমি জাস্ট আরেকবার তোমাদের আমি মনে করিয়ে দিই। দেখো, এখানে পুরো ক্লিয়ারলি কিন্তু লেখাই আছে সবার ভাবনা শেষ আর আমাদের ভাবনা শুরু, অর্থাৎ আর চারটে ছেলের থেকে তোমাকে আলাদা করবে এই ক্লাসগুলোই কিন্তু। ক্লিয়ার? সবার যখন ভাবনা শেষ হবে তখন তোমার ভাবনা স্টার্ট হবে এই ক্লাসগুলো প্রত্যেক দিন যদি তুমি করো। ক্লিয়ার? আর এই ক্লাস শুধু ক্লাস না, ছোট ছোট টিক্স নিয়ে বা কীভাবে খুব কম টাইমের ভিতরে তুমি তোমার রিজনিংয়ের সব থেকে বেস্ট দিয়ে আসবে, সেটারই কিন্তু এখানে প্রস্তুত করা হয়। ক্লিয়ার? তো চলো দেখো, এখানে যেটা আমরা শুরু করেছিলাম রিজনিংয়ের মাস্টার প্র্যাকটিস সেট, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে, যেটা হচ্ছে কেপি কনস্টেবলের পিলি, ডাব্লিউপি কনস্টেবলের পিলি মেন্স দুটোই, কেপি কনস্টেবল এসআই, এগুলো কিন্তু সবকে টার্গেট করবে। জেল পুলিশ আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসছে সেগুলো, যেমন এক্সাইজ। ক্লিয়ার? আজকে তার ক্লাস নাম্বার কিন্তু 13তে আমরা পৌঁছে গেছি, বা প্র্যাকটিস সেট নাম্বার 13তে পৌঁছে গেছি। তো চলো প্রথমের কোশ্চেন কী আছে সেটা আমরা দেখে নিই। দেখো, প্রথমের কোশ্চেনে আমরা চলে এলাম। আজকেও ভালো ভালো কিছু কোশ্চেন রেখেছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। পুরো প্র্যাকটিস সেটগুলো এক এক দিন প্রত্যেক দিন তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। তোমাদের কোনো কিছু ভাবতে হবে না, যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমরা দেখবে কি ক্লাস করেছো, কতগুলো করে পারছো তুমি, সেদিন তুমি বুঝতে পারবে যে ক্লাসের কতটা জোর। ক্লিয়ার? তো দেখো, প্রথমে যেটা দেওয়া আছে, একটা শব্দ দেওয়া আছে, শব্দটিতে এমন কত জোড়া অক্ষর আছে যার প্রতিটি জোড়ার মধ্যেই ইংরেজি বর্ণমালার সমান অক্ষর রয়েছে। ক্লিয়ার? তো এই রকম কোশ্চেন তুমি যদি বার করতে চাও তাহলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত এইটাকে লিখে নিতে হবে। আমরা প্রথমত এইটাকে লিখে নিই যে কী লেখা আছে। SHARMONY। ক্লিয়ার? তো দেখো, আমরা ডি থেকেও গুনতে পারি। ডি থেকে DEFGHIJKLMN হবে না, ডি থেকে দেখো IJKLMNO, দেখো এখান থেকে হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? এইখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা গোনা আরম্ভ করি, দেখো 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 ভালো করে দেখো, IJKLMNO। ক্লিয়ার? এখানে কিন্তু ইংরেজি বর্ণমালার জোরের মাধ্যমে তৈরি হলো, বা ও কিন্তু এখানে ক্লিয়ার আমরা পেয়ে গেলাম। তো আর কিছু আমরা দেখব না। এখানে কত উত্তর হবে তোমরা বুঝতে পারছো। দেখো, ইংরেজি বর্ণমালার সমান অক্ষর রয়েছে প্রতিটি জোড়ের মধ্যে। দেখো এখানে কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেছি, আর 2 উত্তর হবে। ক্লিয়ার? এখানে কিন্তু 2 উত্তর হবে। আশা করছি তোমাদের বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন, এটা টিক্স লাগিয়ে তোমাদের করতে হবে। আশা করি যারা যারা প্রত্যেক দিন আমাদের প্র্যাকটিস সেট করছো, এইসব কোশ্চেনগুলো আর কিছুদিন পর থেকে এমনিই পারবে, এগুলো দেখা মাত্রই তোমাদের হয়ে যাবে। ক্লিয়ার? তো এই কোশ্চেনগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা শুধু মনোযোগ সহকারে করে যাও প্র্যাকটিস, এটাই হলো বলার। আর তোমাদের তোমাদের প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি, আর 4জন ছেলের থেকে তোমাদের আলাদা করবে কিভাবে সেটা তোমরা পরীক্ষায় গেলেই বুঝতে পারবে। ক্লিয়ার? প্র্যাকটিস সেটের কত জোর। তো দেখো, এখানে 13 দিয়ে 41 বানাতে বলেছে, আর এখানে কোনটা আমরা করতে পারবো সেটাই এখানে দিয়েছে। এখানে আমরা যদি করতে চাই, আমরা খুব সহজে বুঝতে পারছি, 3 ইন্টু কাছাকাছি নিয়ে যাবো, 3 13 39। ক্লিয়ার? 39 2 যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 41। ক্লিয়ার? এবার দেখো এখানে কোনটা কাছাকাছি আছে। আমরা যদি 41কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে, 2 8 82। আর এখানে যদি আমরা 3কে প্লেস করি তাহলে আমাদের হয়ে যাবে 85। ক্লিয়ার? দেখো এটা হবে না, 25 দুগুণে 50 হয়ে যায়, 3 13 39, 13 দুগুণে
26 এটাও হবে না, আর এটাও হবে না। ক্লিয়ার? তো এটাই একমাত্র কাছাকাছি, সেই জন্য আমরা এটাই উত্তর নিয়ে নিলাম। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, প্রদত্ত চিত্রটি মোট কটি ত্রিভুজ আছে? এখানে দুটি হয়ে গেছে, কটি ত্রিভুজ আছে এটাই তোমাদের বলতে বলেছে। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের প্রত্যেকটা সেটে আমি বলেছি এই রকম যদি ত্রিভুজ একটা থাকে অবশ্যই কিন্তু এখানে কটা হবে? 3টে। ক্লিয়ার? 3টে হবে। তো এখানে সেই রকম ফর্মুলায় যদি তুমি দেখো তাহলেও কিন্তু তুমি খুব সহজে বার করে নিতে পারবে এই রিজনিংটা। তো প্রথমত করার চেষ্টা করবে তোমরা, প্রথমত খাতায় করার চেষ্টা করবে, তারপরেই কিন্তু উত্তরগুলো দেখবে। আমি হয়তো তাড়াতাড়ি করে দিচ্ছি কোশ্চেনের উত্তরগুলো, কারণ ভিডিওটাও যাতে বড় না হয়। দেখো দেখো দেখো, এখানে হচ্ছে 3টে, এখানে হচ্ছে 3টে, এখানে হচ্ছে 3টে, এখানে হচ্ছে 3টে। ক্লিয়ার? আর এখানে হচ্ছে 3টে। ক্লিয়ার? তাহলে হচ্ছে 3 আর 2 5, আমাদের 5 ইন্টু 3 যদি করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে খুব সহজে 15টা আমরা বার করে নিলাম। এবার দেখো, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17। ক্লিয়ার? 17টা হয়ে গেল কিন্তু। এবার যেটা বার করব, দেখো দেখো 17টা হয়ে গেল। এবার আমরা যেটা বার করব এখান থেকে, দেখো একটা, এই যে একটা, এইটা ভালো করে দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে একটা। ক্লিয়ার? এটা হচ্ছে 18টা। আর এই রকমই যদি তুমি আর একটা নাও, দেখো এইখান থেকে আর একটা নাও, এই যে এখান থেকে যদি আর একটা নাও, এই যে এই যে এই যে এই যে এই যে, তাহলে হয়ে যাবে 19টা। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো আমাদের উত্তর কত হবে। এখানে 19 উত্তর হবে। ক্লিয়ার? আশা করছি তোমরা সকলেই বুঝতে পারলে ত্রিভুজ কটা আছে এখানে। ক্লিয়ার? সব কটা কিন্তু কাউন্ট হয়েছে এখানে, তোমরা আশা করি সকলেই বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেনে। আর এইরকম পরীক্ষায় কিন্তু দেখতে পাবে তোমরা কোশ্চেন, ত্রিভুজের যে কতগুলো কাউন্ট সেগুলো কিন্তু দেখতে পাবে পরীক্ষায়। তো চলো, এখানে দেখো প্রথমত কি দিয়েছে? কিউ দিয়ে আছে, এন দিয়ে আছে, কে দিয়ে আছে, এইচ দিয়ে আছে। তো আমাদের ক্লাসে যারা 13খানা ক্লাস করেছে অলরেডি তারা কিন্তু সকলেই বুঝতে পারছে আমরা কোন সংখ্যাকে টার্গেট করব। এখানে আমরা প্রথমের সংখ্যা না লাস্ট সংখ্যাকে টার্গেট করব। তো এখানে আমরা প্রথমের সংখ্যাকে টার্গেট করব। এইচ থেকে যদি কেতে যাই, আই জে কে 3, কে থেকে যদি এনে যাই 3, এন থেকে যদি কিউয়ে যাই 3, তাহলে আমরা খুব সহজে যদি এইচ থেকে আবার -3-এর দিকে এগোই তাহলে আমাদের কত হবে? এখানে ছোট হাতের সব কটা দেখো দেওয়া আছে, এই যে ছোট হাতের দেওয়া আছে, সেই জন্য আমাদের ছোট হাতের ই হয়ে যাবে। ক্লিয়ার? সি এরটা উত্তর হয়ে গেল। চলো এবার নেক্সট কোশ্চেনে। তো এটা করার চেষ্টা করো। দেখো এটাও খুব একটা সহজ রিজনিং। এগুলো কিন্তু যখন তোমরা প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি ক্লাস করবে তখন কিন্তু এগুলো দেখা মাত্রই তোমাদের উত্তর হবে। আর এইগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড এক একটা কোশ্চেন, তোমাদের কাছে ক্লাস করে করে তখন মনে হবে যে সহজ কোশ্চেন, কিন্তু আর এইগুলো কিন্তু এক একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। ক্লিয়ার? প্রতিটা প্রিভিয়াস ইয়ারের থেকেই আসা কোশ্চেন। তো দেখো এখানে আমরা কি করতে পারি। এখানে তোমাদের মনে হতে পারে 13 দুগুণে 26, দেখো 3 13 39, দেখো 3 13 39ও আছে, কিন্তু তোমরা যদি 39 উত্তর করতে যাও সেক্ষেত্রে এইটা আর মিলাতে পারবে না, এইটা আর মিলাতে পারবে না। ক্লিয়ার? তোমরা করে দেখে নিতে পারো। এবার দেখো আমরা তাহলে কি করে করব এটা। দেখো 13 যদি 3 করি, 3 13 39। ক্লিয়ার? দেখো 3 13 39। ক্লিয়ার? এবার দেখো 26 ইন্টু 3, 3 6 18 78। ক্লিয়ার? এরপর দেখো আমরা এখানে যদি করি 3 9 27, প্রথমেরটা তো হবেই না, এটা ক্যান্সেল করে দিলাম। 52 52 52 3, এটা দেখি একবার জাস্ট। দেখো 52 ইন্টু যদি আমরা 3 করি, ক্লিয়ার, তো কত হবে? দেখো 3 5 15 হয়ে যাচ্ছে, এখানে 6, 156 উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব সহজে এটা কিন্তু উত্তর করে নিতে পারবো। এবার দেখি 3 3 দিয়ে, দেখো 3 হচ্ছে না, এটাও হচ্ছে না, আর 3 দিয়ে এটাও হচ্ছে না। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে দেখো, প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় শব্দ অক্ষর সংখ্যা অঙ্কটি জোড়াটা খুঁজুন। তাহলে এটাও খুব একটা ট্রিকি অঙ্ক। এইগুলোই তোমাদের ছোট ছোট ট্রিকগুলো তোমাদের যেগুলো পরীক্ষায় কাজে লাগবে, এটাই হচ্ছে বলার। এইটা কি করে তোমরা খুঁজে পাবে? 31 আছে, 13 আছে, 40 আছে, 30 আছে। তো তোমাদের কোনটা মনে হতে পারে? 40 মনে হতে পারে,
5 8 40, 5 6 30, 13 দিয়েও কাটাকাটি যায় না, 31ও কাটাকাটি যায় না, তা কোনটা করবে তোমরা? দেখো এইটা করার সহজ পদ্ধতি হলো 3 প্লাস যদি আমরা 1 করি তাহলে 4 হচ্ছে, 3 প্লাস 1 যদি 4 করি, আর এটা দেখো 4-এর সাথে 0 যোগ করলে 4 হয়, আর 3-এর সাথে 3 যোগ করলে 0 হয়, বা 3 প্লাস 0 যোগ করলে 3 হয়। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? এটা কিন্তু উত্তর হয়ে গেল। ক্লিয়ার? 6-এরটা হয়ে গেল। এবার 7-এরটাই চলে যাব। 7-এর দাগের কোশ্চেনে চলে এলাম। দেখো 7-এর দাগের কোশ্চেনে যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমাদের দেখো পি আর ও বি এল ই এম, এটাকে যদি আমরা লিখি এম পি ই আর এল ও বি, এটাকে যদি আমরা লিখি এটা, তাহলে নাম্বার এন ইউ এম বি ই আর এস, এটাকে আমরা কি লিখব? ক্লিয়ার? তো এটাকে লিখতে গেলে দেখো এখানে তোমরা মিল খুঁজে পাচ্ছ কিছু? আমি তো এখানে মিল খুঁজে পাচ্ছি, প্রথম থেকেই আমি মিল খুঁজে পাচ্ছি। আশা করি তোমরাও আমার সাথে সাথে ক্লাস করছো, তোমরাও এখানে কিন্তু মিল খুঁজে পেয়ে যাবে। যারা প্রত্যেক থেকে মানে 1 থেকে 12 নম্বর ক্লাস অবধি কন্টিনিউয়াসলি করেছো তারা কিন্তু অলরেডি মিল খুঁজে পেয়ে যাচ্ছ। আমি এই রকমই সেম টু সেম কোশ্চেন প্রায় যেগুলো পরীক্ষায় আসবে সেই কেমন করে করবে সেগুলোই কিন্তু তোমাদের প্রত্যেকটা সেটে আমি আলোচনা করি আর প্রত্যেকটা সেটে বলি। দেখো এখানে পিটা কিন্তু এখানে চলে এসছে। ক্লিয়ার? এখানে দেখো এমটা চলে গেছে কিন্তু এখানে, তাহলে আমরা এসটাকে খুব সহজে আমরা এখানে বসেই নিই, প্লেস করে দিই। এরপর দেখো 2 নম্বরটা যেটা 1 নম্বরে আছে, এনটাকে যদি আমরা এখানে প্লেস করি তাহলে এস এন দিয়ে কটা আছে সেটা আমাদের দেখব। দেখো এস এন দিয়ে কিন্তু আমাদের সব কটারই উত্তর আছে। ক্লিয়ার? এবার আমরা তাহলে আর কিছু দেখব না, এবার লাস্টের দিকে চলে যাব, দেখি লাস্টের দিকে কি আমরা খুঁজে পাই। দেখো লাস্টের দিকে গেলে এখানে বি মানে মাঝেরটা 3টে 3টে 6টা, 3টে 3টে 6টা আমরা মাঝেরটা পেয়ে গেলাম, লাস্টেরটা পেয়ে গেলাম আমরা বি। দেখো বি আমরা কোনটা পেয়ে গেলাম? বি বি বি, তাহলে আমাদের কিন্তু এই অপশানটা কেটে গেল। ক্লিয়ার? একটা অপশান কিন্তু আমরা কয়েক সেকেন্ডের ভিতরে একটাকে উড়িয়ে দিলাম বা কেটে গেল, এটা হবেই না। এরপর আমরা দেখব কটা মিল আছে। দেখো এম এম মিল আছে, দেখো এম এম কিন্তু লাস্টের 3টে সংখ্যায় মিল আছে। তাহলে আমরা জাস্ট কি করব? দেখো এখানে আছে ইউ, এই যে এখানে আছে ইউ, আর এখানে আছে আর, এখানে আছে আর। ক্লিয়ার? তাহলে আমরা 3 নম্বর প্রথম দিক থেকে 3 নম্বরটা কী হবে সেটাই আমরা এখন দেখব। তো দেখো এখানে যেটা আছে এইটা কিন্তু 3 নম্বরে চলে আসবে, আরটা কিন্তু 3 নম্বরে চলে আসবে। তাহলে আমরা খুব সহজেই প্রথম অপশানটা কেটে দিলাম। এবার এই দুটো অপশানের ভিতরে যে কোনো একটা উত্তর হবে। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট আরেকটা দেখব, এখানে ইউ ইউ দুটোই এক আছে, আর হচ্ছে ই আর এম আছে। ক্লিয়ার? ই আর এম আছে, বা লাস্টের আগেরটা খুঁজলেও হয়ে যাবে। লাস্টের আগের যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে দেখো এখানে 3 নম্বর যেটা আছে এম, এখানে এম হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে হচ্ছে এম বি। দেখো এই 3 নম্বরটা কিন্তু সি এর দাগের উত্তর কিন্তু কনফার্ম হয়ে গেল। ক্লিয়ার? সি এর দাগের উত্তর কিন্তু কনফার্ম হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন, বা এখানে কতগুলো ত্রিভুজ আছে এটাই তোমাদের এখানে বলতে হবে। ক্লিয়ার? 6টা 7টা 8টা 9টা, এটাও তোমাদের আমি শিখিয়েছি যে কিভাবে তোমরা বার করবে খুব সহজে। তো বার করার চেষ্টা করো তোমরা। দেখো এখানে যদি আমরা বার করার চেষ্টা করি, এখানে কিন্তু একটা ত্রিভুজ, এখানে দুটো, এখানে কিন্তু বড় বড় দেখা যাচ্ছে, এখানে 3টে। ক্লিয়ার? এখানে কিন্তু 4টে, এখানে 5টা, এখানে হচ্ছে 6টা, আর এই বড়টা একটা 7টা। ক্লিয়ার? তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? 7টা। এই যে উত্তর হচ্ছে বি, 7টা। ক্লিয়ার? আশা করি তোমাদের সকলেরই এটা হয়েছে বা সঠিক করতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। বিজোড় চিত্রটি সন্ধান করুন, মানে কোনটা সঠিক না সেটাই তোমাদের বার করতে হবে এখানে। এটা খুব কিন্তু লজিক্যালি একটা রিজনিং, তো অবশ্যই ভালো করে মাথা কাটিয়ে করো, তাহলে কিন্তু বার করতে পারবে। দেখো এ এফ জেড ই। ক্লিয়ার? এ এফ জেড ই, এটা তোমরা কিভাবে করবে? তো দেখো রিজনিংয়ের কোনো রকম নিয়ম নীতি কোনো রকম কোনো কিছু হয় না, এটাই হচ্ছে ব্যাপার, পরিষ্কার কথা। এখানে প্লেস ভ্যালিও তোমরা বসিয়ে দেখতে পারো, এখানে 1, এখানে 5, এখানে 6, এখানে হচ্ছে
26, এগুলো তোমরা বসিয়ে দেখতে পারো। তো দেখো এখানে যেটা নিয়ম নীতি কোনো কিছুই মানিনি বা হবে না নিয়মের বাইরে, এটা তোমরা একটু ভালো করে দেখো। দেখো এতে দেখো এ একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, ক্লিয়ার। এখানে আমরা কটা পেলাম? তিনটে, এটা হচ্ছে একদম নতুন। দেখো তিনটে পেলাম। এবার দেখো একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, ক্লিয়ার। এখানে আমরা কটা দাগ পেলাম? তিনটে দাগ। এরপর দেখো একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, কটা দাগ পেলাম? তিনটে দাগ। এরপর দেখো একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ। তাহলে আমরা কটা কটা পেলাম? চারটে। তাহলে আমাদের উত্তর কি হবে? ডি উত্তর হয়ে যাবে, ক্লিয়ার। ডি উত্তর হয়ে যাবে, এটাই হচ্ছে রিজনিং। চলো নেক্সট কোশ্চেন। 10-এর দাগের কোশ্চেনে কি বলেছে দেখো। 10-এর দাগের কোশ্চেনে আমাদের কি বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য কোড অফ TUFF? TUFF এর কোড কি সেটাই আমাদের বার করতে হবে, ক্লিয়ার। তো দেখো খুব সহজে আমরা বার করে নেবো। এইরকম কোশ্চেন আমরা প্রতিটা সেটে দিচ্ছি। কেউ যদি করে বা 1 থেকে যদি কেউ ক্লাস করতে থাকে, এখনও পর্যন্ত 12 নম্বর ক্লাস চলছে, এই 12 নম্বর ক্লাস যদি কেউ করে থাকে তাহলে কিন্তু সে অনেক কিছু শিখে গেছে, এটুকুনি একদম ক্লিয়ার। এইগুলো কিন্তু দেখা মাত্রই তার উত্তর হবে, এগুলো তার আর দেখতে লাগবে না যে কোনটা উত্তর হবে, ক্লিয়ার। তো দেখো এখানে কিন্তু TUFF আছে, TUFF আছে, তাহলে এর ভিতরে মিল কোনটা আছে? 7 আছে মিল। তাহলে আমরা খুব সহজে কয়েক সেকেন্ডে উত্তর হবে, এটা চোখে দেখা মাত্রই উত্তর 7 করে দিয়ে আমরা উত্তর হয়ে যাবে। চলো 11 দাগের কোশ্চেন দেখো। 11 দাগের কোশ্চেনে কি আছে? EJOT, তাহলে এখানে কি বসবে? তাহলে আমরা যদি এর প্লেস ভ্যালু বসাই 5, 10, 15, 20, এবার আমাদের প্লেস ভ্যালু কি বসবে? এখানে 5 করে করে গেছে, তোমরা সকলেই বুঝতে পারছো। এটাও যদি 5 হয়, এখানে ওয়াই যদি আমরা বসাই তাহলে দেখো এটা আমাদের প্লেস ভ্যালুতে 25 হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু সিকোয়েন্স মিলে যাচ্ছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন 11, 12টা। এবার কি বলেছে? যদি উপরের বিন্যস্ত থেকে সমস্ত সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে নিচের কোনটি ডান প্রান্ত থেকে 17তম, ক্লিয়ার। তো এটা তোমাদের বার করতে হবে। তো দেখো এখানে সংখ্যা বাদ দেওয়ার কথা বলেছে। তো আমরা যদি সংখ্যা বাদ দিই, দেখো এখানে 6টা বাদ দিলাম, এখানে দেখো সংখ্যা হচ্ছে 3 আছে বাদ দিলাম, তারপরে দেখো তোমাদের 2 আছে বাদ দিলাম, 1 আছে বাদ দিলাম, তারপরে 5 আছে বাদ দিলাম, ক্লিয়ার। সংখ্যা কিন্তু সবকটা আমরা বাদ দিয়ে দিলাম। এবার কি বলেছে? নিচের কোনটি ডান প্রান্ত থেকে 17তম? দেখো ডান দিক, এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বাঁ দিক। তো ডান প্রান্ত থেকে 17তম। দেখো এবার গুণা আরম্ভ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 হচ্ছে কি? দেখো এল। 17 হচ্ছে, আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি এল উত্তর, ক্লিয়ার। আমি বারবার কি বলেছি, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে আর 4টে ছেলের থেকে কিভাবে তোমরা আলাদা হচ্ছ, এক্সামে গিয়ে তোমরা বুঝতে পারবে। আমি এই সেটের প্রথমেই বলে দিয়েছি, আর 4টে যেখান থেকে শেষ করবে তোমার সেখান থেকে স্টার্ট হবে ভাবনা, ক্লিয়ার। তো চলো নেক্সট কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন। যদি দেখো STRONG, এটাকে যদি লেখা হয় ROTNSG, তাহলে NAGPUR এটাকে কি লিখবে? দেখো এখানে আমরা খোঁজার চেষ্টা করব যে কিভাবে কি করেছে। দেখো এখানে জিটা আমরা কমন পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আর বসিয়ে দেবো আমরা, ক্লিয়ার। এটা আমরা কমন পেয়ে গেলাম, তাই আমরা বসিয়ে দিলাম। আর কিন্তু এখানে দুটো উত্তর আছে, আমরা কিন্তু দুটো প্রথমেই বাদ দিয়ে দেবো, এটা আর এটা বাদ দিয়ে দেবো, ক্লিয়ার। তো দেখো এখানে জাস্ট এবার কি করব, দেখো এখানে এ আছে, এখানে দেখো টি আছে, টিটা এখানে প্লেস করেছে 3 নম্বরে। তাহলে একে যদি আমরা এখানে প্লেস করি, আমরা দেখব উত্তর কি মিলছে। দেখো 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 এর দাগের উত্তরটা দেখো, এর দাগের উত্তরটা দেখো মিলে যাচ্ছে। এই যে 3 নম্বরে এ আছে আর 8টা লাস্টে আছে। আমরা কিন্তু আর কোনো কিছু দেখবো না, উত্তর, ক্লিয়ার।
এখানে বেশি মাথা খাটাবো না, কারণ রিজনিং মানে রিজনিং, বেশি মাথা খাটানো যাবে না। ক্লিয়ার? মাথা খাটাবো ম্যাথে, যেখানে খুব ভালোভাবে ম্যাথ করতে হবে, আর ম্যাথেও নাম্বার ভালো ওঠে সবাইকার, তো ম্যাথে ওখানে মাথা খাটাতে হবে। আর এখানে রিজনিংয়ে বেশি মাথা না খাটিয়ে আমরা বার করব, এটাই হচ্ছে ব্যাপার, আর আমাদের ক্লাসের এটাই হচ্ছে উদ্দেশ্য। চলো নেক্সট কোশ্চেন। সবাই করবে এই পুরো 5টাই এক একটা করে দেখবে, আর আমরা সেটা 5টা পরপর দেখবো না, আমরা ফার্স্ট লাস্ট মধ্যে দেখে আমরা কাউন্ট শেষ। চলো 14টা। কোনো সাংকেতিক ভাষায় এটা মানে এটা, এটা মানে এটা, তাহলে গুডকে আমরা কি লিখবো? GOOD, গুডকে আমরা কি লিখবো? দেখো MAT, MAT 2005-এ এসছে এই পরীক্ষার। ক্লিয়ার? এই কোশ্চেনটা আমি বলেছি তো, এই কোশ্চেনগুলো সব হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা শুধু করে যাও, প্র্যাকটিসগুলো করে যাও, তারপরে দেখবে পরীক্ষায় গিয়ে কেমন কি আসে। ক্লিয়ার? তো গুডকে আমরা কি লিখবো? দেখো গুড এখানে কোনটাই আছে, এই যে আমাদের গুড কিন্তু এইটাই আছে, আমরা পরিষ্কার ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই যে এই যে এই যে এই যে গুড কিন্তু এটাই আছে। তার মানে এইটার ভিতরে কোনো একটা ওয়ার্ড হবে, এইটার ভিতরে কোনো একটা ওয়ার্ড হবে। তো চলো আমরা জাস্ট একটু দেখে নিই এখানে কোনটা কোনটা মিল আছে, আমরা আগে কেটে দেবো। পরিষ্কার কথা, এখানে যেটা যেটা মিল আছে সেটা সেটা কেটে দেবো, এখানে গুড কোনো জায়গায় আর নেই। তাহলে দেখো MOT, এখানে MOT আছে, ঠিক আছে। এবার দেখো BAG, এই যে BAG, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে MIN, এখানে উত্তর হয়ে যাবে, দেখো এই যে উত্তর হয়ে যাবে MIN। কোনো রকম কয়েক সেকেন্ডের ভিতরে আমরা উত্তর বার করবো, এইগুলো দেখা মাত্র উত্তর হবে। এবার চলে যাবো আমাদের 15 দাগের কোশ্চেন। একজন ব্যক্তির দিকে নির্দেশ করে একজন লোক একজন মহিলাকে বললেন, তার মা আপনার বাবার একমাত্র মেয়ে, মহিলাটি ওই ব্যক্তির সাথে কি সম্পর্ক? এটাও একটা ভালো কোশ্চেন, পরীক্ষায় আসার মতন কোশ্চেন। দেখো আমি প্রথম হচ্ছে এক ব্যক্তিকে এঁকে নিলাম, কি বলেছে? এক ব্যক্তির দিকে নির্দেশ করে একজন লোক মানে ম্যান, ক্লিয়ার, আর একজন মহিলাকে মানে ফিমেলকে বললেন, তার মা, ব্যক্তির মা আপনার বাবার মানে ফিমেল, আপনার বাবার, ক্লিয়ার, একমাত্র মেয়ে, এই ফিমেলটাই তাহলে কিন্তু এর মা হয়ে গেল। এই যে এখানে যদি আমরা মাকে প্লেস করি, এখানে যদি আমরা মাকে প্লেস করি, আর এই যে হচ্ছে ব্যক্তি, ক্লিয়ার, তাহলে দেখো সিকোয়েন্সটা পুরোটা মিলে গেল। তাহলে মহিলাটি ওই ব্যক্তির সাথে কি সম্পর্ক? এই মহিলাটি ওই ব্যক্তির সঙ্গে কি সম্পর্ক? মা সম্পর্ক, মা। ক্লিয়ার? কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর হবে এগুলো। চলো নেক্সট কোশ্চেন 16টা। ABCDE 5 বন্ধু, দেখো এই 5 বন্ধু খাটো আর বেঁটে বা লম্বা, এইগুলো বার করতে বলেছে, তো এইগুলোও খুব সহজে করে নেব। দেখো B এর থেকে খাটো কিন্তু E এর থেকে লম্বা, ক্লিয়ার, তাহলে B এর থেকে খাটো কিন্তু E এর থেকে লম্বা, ক্লিয়ার। এবার কি বলেছে? কিন্তু C সবচেয়ে লম্বা, ক্লিয়ার। এবার কি বলেছে? B এর থেকে খাটো D, দেখো B এর থেকে খাটো হচ্ছে D, ক্লিয়ার, বসিয়ে দিলাম। আবার এর থেকে লম্বা D। এবার কি বলেছে? কার থেকে দুজন লম্বা আর দুজন খাটো, দেখো এই যে দুজন লম্বা আর দুজন খাটো, ক্লিয়ার, তাহলে এর ভিতরে কে আছে? মধ্যে আছে D, তো D এর উত্তরই সঠিক হবে। ক্লিয়ার তোমাদের? চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে 17টা। দেখো 17টা চলে এলাম। এমন কতগুলি 5 যেটা সংখ্যামালায় যার আগে ঠিক 3 বা 4 আছে, দেখো আমরা লিখে নিচ্ছি, এটা 5 আছে, এই 5টা আছে যে সংখ্যামালার ঠিক আগে 3 বা 4 আছে, 3 বা 4 আছে, এটা রাইট চিহ্ন হবে, কিন্তু ঠিক পরে 8 বা 9 নেই। ক্লিয়ার? তোমাদের আশা করি সিকোয়েন্সটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কাউন্ট করা শুরু করব। দেখো এখানে 5 একটা আছে, এখানে 3ও আছে, এখানে 9 আছে, সেই জন্য এটা হবে না। ক্লিয়ার? এবার 5 আছে এখানে একটা, তো সামনে 4 বা 3 কোনো কিছুই নেই, তার মানে এটাও হবে না। এবার দেখো 5 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, তাহলে এটা আমরা নেব, কারণ 8 বা 9 নেই পিছন দিকে। এবার দেখো 5 আছে, এই 8 বা 9 আছে, এই যে এটা আমরা নেব না। ক্লিয়ার? 8 আছে বলে এখানে নেব না। এবার দেখো 5 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এটা আমরা কিন্তু নেব। ক্লিয়ার? এরপরে দেখো 5 আছে এখানে, এবার 3 আছে সামনে আর 7 আছে, এটাও কিন্তু আমরা নিতে পারবো। ক্লিয়ার? এরপরে দেখো 5 সামনে আছে, এখানে কিন্তু সামনে 3 বা 4 নেই। এরপরে দেখো 5 এখানে আছে, 4 সামনে আছে আর 2 আছে, তাহলে আমরা এটাকেও নিতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের কটা উত্তর হয়ে যাচ্ছে? 1, 2, 3, 4টে, খুব সহজে আমরা এখানে করে নিতে পারবো 4টে। ক্লিয়ার?
এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। যদি আগামীকালের পরে শনিবার হয় তাহলে গতকালের 4 দিন আগে কী বার ছিল? দেখো এগুলো কি করে বার করবে? আমি বললাম তো 1 থেকে 12টা সেট আজকে পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। কেউ যদি প্র্যাকটিস করে থাকো আমার থেকেও আগে করবে। আমি তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যতটা তাড়াতাড়ি হয়। কিন্তু কেউ যদি 12টা সেট প্র্যাকটিস করে তাহলে আজকে সে একটা ভালো একটা রিজনিংয়ের জায়গায় দাঁড়িয়ে আছে, কিভাবে কি করতে হবে আর ভালো একটা স্কোর করার জন্য সে রেডি। ক্লিয়ার? তো দেখো যদি আগামীকালের পরে শনিবার হয়, এটা যদি আজ করি তাহলে আগামীকালের পর কি শনিবার। ক্লিয়ার? এটা হচ্ছে শুক্রবার, তাহলে এটা হচ্ছে বৃহস্পতিবার। ক্লিয়ার? আজ তাহলে কি বার? বৃহস্পতিবার। এবার কি বলেছে দেখো, আজে আমরা চলে গেলাম। এবার কি বলেছে, তাহলে গতকালের 4 দিন আগে, গতকাল 1 2 3 4 দিন আগে তাহলে কী বার ছিল এটাই বার করতে বলেছে। তাহলে বৃহস্পতিবার, এটা হচ্ছে বুধবার, এটা হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে সোমবার, আর এটা তোমাদের হচ্ছে রবিবার, এটা হচ্ছে শনিবার। ক্লিয়ার? তো এখানে উত্তর কোনটা হবে? শনিবার উত্তর হবে। ক্লিয়ার তোমাদের? চলো নেক্সট কোশ্চেন 19এরটা। যদি কোনো সাংকেতিক ভাষায় HAND এটাকে যদি লেখা হয় SZMW তাহলে MILK এটাকে আমরা কি লিখব? দেখো এটাকে দেখা মাত্রই আমরা উত্তর করে দেবো HS মানে উল্টো দিকে, আর DW এটাও উল্টো দিকে লিখেছে, AZ উল্টো দিকে, এগুলো সব উল্টো দিকেই লেখা। ক্লিয়ার? তো এটাকে আমরা কি করব? MN আর হচ্ছে KP, এটা হচ্ছে উল্টো দিকে হয়, তাহলে N আর হচ্ছে P লাস্টে আছে। দেখো N আর P খুব সহজে আমরা কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর করে দিলাম। ক্লিয়ার? চলো এবার 20 দাগেরটা। একটি ঘড়িতে 5টা কত বলেছে? 25 বাজে, তাহলে কত ডিগ্রি কোণ করবে? এটা দেখো কত ডিগ্রি কোণগুলো করবে, এইটা হচ্ছে আমি তোমাদের HW দিলাম। এই কোশ্চেনটা তোমরা আমাকে উত্তর করে বলবে। এই কোশ্চেনটা কিন্তু ছোট্ট একটা টিক্স আছে, জাস্ট 1 লাইনে উত্তর বেরোবে, এই লাইনটাই উত্তর বেরোবে। ক্লিয়ার? এই লাইনটাই উত্তর বেরোবে, তোমাদের যদি আমি শিখিয়ে দিই এই লাইনটাই উত্তর বেরোবে। এটা তোমরা কিভাবে করছো অবশ্যই একদম ফুল সলিউশন অনুযায়ী তোমরা আমাকে কমেন্ট করবে। ক্লিয়ার? শুধু উত্তরটা কমেন্ট করবে না, এখানে ফুল সলিউশন সমেত তোমরা উত্তরটা আমাকে কমেন্ট করবে। যদি না পারো আমরা নেক্সট যে সেট আছে সেই সেটে কিন্তু এই কোশ্চেনটা নিয়ে আসবো প্রথমেই, আর এটা 1 লাইনে উত্তর তোমাদের আমি দেখিয়ে দেবো। আর এইরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স বা সম্ভাবনা অনেক বেশি। আজকে জাস্ট কিন্তু 20টা কোশ্চেন রাখলাম, আর একটু কোশ্চেন একটু হালকা মডারেট ছিল, তো আশা করি এগুলো সবাই অবগত হয়ে গেছো, সেই জন্যে একটু কম টাইম লাগলো। পরবর্তীতে আরও ভালো ভালো কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখো তোমরা শুধু আমাদের সাথে প্র্যাকটিস সেটগুলো করতে থাকো, তারপরে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কি প্র্যাকটিস করে গেছো, তোমরা পরীক্ষার দিন বুঝতে পারবে। ক্লিয়ার? তো আজকে কত পেয়েছো বা কতগুলো তোমাদের ঠিক হলো এটাও তোমরা জানাবে। কোশ্চেনের লেভেল কেমন ছিল, কোশ্চেনগুলো কি ঠিক ছিল বা কোশ্চেন আরও বাড়াতে হবে নাকি সেটাও তোমরা জানাবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।